শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প যারা পড়েছেন বা যারা নিয়মিত পড়েন তারা বুঝবেন যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে অলৌকিক গল্পগুলো আছে, কিশোর সাহিত্য যেগুলো আছে, তার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, বাস্তব এবং কল্পনার একটা মিশেল, যেখানে কখনো কখনো আমরা বাস্তবে থাকছি, কখনো কখনো আমরা কল্পনায় থাকছি, এবং বাস্তব জগৎ এবং কল্পনার জগৎকে যেভাবে তিনি মিশিয়ে দিচ্ছেন একটা পয়েন্টে এসে, যেটা কিন্তু খুব উপভোগ্য যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফ্যান। তো বোহেমিয়ান ঘোড়া এর ট্রেলারটা যখন আমি দেখলাম, আমার কোথাও গিয়ে সেই উপলব্ধিটা বা সেই ফিলটা এলো যে এখানেও যেন কোথাও একটা বাস্তব গল্প এবং একটা কাল্পনিক গল্প, যেটা হয়তো সম্ভব নয়, সেরকম একটা ফিল আমার ব্যক্তিগতভাবে এলো। তো সেরকম একটা মিশেল এখানে রয়েছে। তো বোহেমিয়ান ট্রেলারটা কেমন লাগলো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। অমিতাভ রেজা চৌধুরী বাংলাদেশের একজন খুব বিখ্যাত, নামকরা, পপুলার এবং খুব ভালো একজন ডিরেক্টর, এবং মোশাররফ করিম ডেফিনেটলি একজন ইন্টারন্যাশনাল অ্যাক্টর। তারা দুজন প্রথমবার আসছে, এবং প্রথমবার যখন আসছে একটা ভালো কাজ করবে সেটা তো আশা করতেই পারি আমরা সকলে মিলে। এবং ট্রেলারটা দেখেও কিন্তু আমার বেশ মজা লেগেছে, খুব ভালো লেগেছে। এবং আমার থ্রু আউট মনে হয়েছে এই সিরিজটাতে সেরকম কোনো যে আমরা সোশ্যাল কিছু মেসেজ পাবো, যেমনটা অমিতাভ চৌধুরীর অন্য পুরনো সিনেমাগুলোতে আমরা পেয়েছি, সেরকমটা বোধহয় নয়। এই সিনেমাটা শুধুমাত্র ফান এবং এন্টারটেনমেন্টের জন্যই করা বলে আমার মনে হয়েছে ট্রেলারটা দেখে। কারণ পুরো ট্রেলার জুড়ে ফান, হাসি, পাঞ্চ লাইন, অদ্ভুত কিছু পরিস্থিতি, যেমনটা আমরা ঋষিকেশ মুখার্জির সিনেমাতে দেখতাম, গোলমাল, আঙ্গুর। তো সেই রকম একটা ফিল আমি পাচ্ছি। তো আমার বোহেমিয়ান ঘোড়ার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, এবং মাঝে মধ্যে আমার মনে হয় যে খুব সিরিয়াস কিছু, খুব সোশ্যাল ইম্প্যাক্ট, খুব সোশ্যাল মেসেজ দেবে, বা থ্রিলার, হরর, রোম্যান্স, এসবের থেকে বেরিয়েও মাঝে মধ্যে আমাদের মুড একটু ফ্রেশ করা প্রয়োজন আছে, এবং সেই ফ্রেশনেসের জন্য এই ধরনের সিনেমা সিরিজ আমাদের খুব হেল্প করে, বিশেষ করে যারা আমরা সিনেমা দেখতে ভালোবাসি। তো বোহেমিয়ান ঘোড়ার ট্রেলার বা বোহেমিয়ান ঘোড়ার সিরিজটা সেরকমই একটা মুড ফ্রেশনার বলা যেতে পারে। অর্থাৎ আপনি অনেক দিন ধরে একই রকম থ্রিলার রোম্যান্স দেখতে দেখতে একটু বোর হয়ে গেলে, আপনার মাথা ধরে গেলে, আপনি এখানে আসতে পারেন, মাইন্ডটা ফ্রেশ করতে পারেন। তো এটা একটা সেরকম ধরনের একটা সিরিজ হতে চলেছে, এবং আশা করি আপনাদের সকলেরই বেশ মজা লেগেছে ট্রেলারটা দেখে। আমার যেমন লেগেছে, আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানান। মোশাররফ করিম যথেষ্ট বয়স্ক অভিনেতা, কিন্তু তবুও যে এখন এই ধরনের চরিত্রে তিনি অভিনয় করছেন, করার সাহস রাখছেন, সাহস দেখাচ্ছেন, হয়তো অনেকের মনে হতে পারে যে এই বাবা, এই শেষ বয়সে এসে তিনি কী করছেন, কেমন ধরনের চরিত্র করছেন। তো সেরকমটা কিন্তু যথেষ্ট হওয়ার চান্স আছে, যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে না। হয়তো সিরিজটা দেখে হয়তো বোঝা যাবে যে রিস্ক নিয়েছেন যে তিনি, মোশাররফ করিম, সেই রিস্কটাকে তিনি জাস্টিফাই করতে পারছেন কিনা। তো 5ই জুন রিলিজ হচ্ছে। সিরিজটা দেখার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, বলবো কেমন লাগলো। ততক্ষণ আপনারা আমাকে জানান কমেন্ট করে যে ট্রেলারটা আপনাদের কেমন লাগলো। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।